মির্জা, সুপার কাপে ইস্ট বেঙ্গল খেললো কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারলো না, ছিটকে যেতে হলো প্রথম ম্যাচে। আইএসএল এ ব্যর্থতা, তারপরে সুপার কাপে ব্যর্থতা। এর আগে একটু সুযোগ পেয়েছিল, দীর্ঘদিন অনুশীলন করেছিল, অনুশীলনের মধ্যে ছিল অস্কারের দল। ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে? ইস্ট বেঙ্গলের সুদিন কবে ফিরবে? ইস্ট বেঙ্গল কি পদ্ধতিতে ভালো পারফরমেন্সে ফিরতে পারে, সোনালী দিনে ফিরতে পারে? কি মনে হয় তোমার? এখন এই মুহূর্তে মানে বিগত বেশ কিছুদিন ধরে বাজে ব্যাচ প্যাচের মধ্যে দিয়ে চলেছে। তো টিম ভালো করে যান, টিম খারাপ করে যাবে এটা কখনোই বলবো না। কোথাও একটা ফাউল প্লে হচ্ছে, যে ফাউল প্লেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। তবে আমার এইটুকুনি ধারণা যে ইনভেস্টররা এখন তো টিম করে, ক্লাব অফিসিয়ালদের এর মধ্যে কোনো ইনভলভ করে না। আমার ধারণা যে টিমকে যদি ক্লাব অফিসিয়ালরা যদি তাদের ইনভলভমেন্ট না থাকে তাহলে কিন্তু একটু মুশকিল হয়। আর দ্বিতীয় হচ্ছে যে সেই একই কথা বলতে হয়, পুরোনো কথা, যে ফুটবলে দেখো যে ইসমা মোহনবাগান এতগুলো টপিক পেয়েছে, ইসমা টপিক পাচ্ছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এতে বাংলাদেশ ফুটবল, ভারতবর্ষ ফুটবল কোথায় এগাচ্ছে? আমরা ঘটা করে পয়লা বৈশাখ করলাম, কটা বাঙালি খেলেছিল পয়লা বৈশাখের যে মাহাত্ম্যটা সেটাই আমরা জানি। এমন একটা দিন আসবে আমার ধারণা, যখন এমন একটা দিন আসবে, আমার এই ধারণা, যখন এই ফরেন প্লেয়াররা বলবে যে 25শে ডিসেম্বর অবজার্ভ করতে হবে। এরকম পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইসবহলকে এই মুহূর্তে ইসবহলকে যদি ভালো করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তাহলে আমার মনে হয় ক্লাব কর্মকর্তাদেরও এই ইনভলভ করা উচিত। এবং আমরা যারা ফুটবলার আছি এবং আমরা যেভাবে ক্লাবগুলোকে পরামর্শ দিতাম, সেই পরামর্শ তাদের নেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু এই টিম ধরে দাঁড়ানো মুশকিল। অস্কার নতুন যিনি কোচ, তিনি দু একটা ম্যাচ আইএসএলে ভালো পারফর্ম দিয়েছেন দলকে। সুপার কাপে প্রথম ম্যাচেই অঘটন, ছিটকে যেতে হলো। অস্কারের ঠিক কোন জায়গাটা ধরতে হবে, যে মানে প্লেয়াররা কি বুঝতে পারছে না, না কোচেরও একটা ভূমিকা রয়েছে? আমার মনে হচ্ছে অস্কারের সঙ্গে প্লেয়ারদের কিছু কিছু প্লেয়ারের কোথাও একটা ডিফারেন্স ওপিনিয়ন হয়ে যাচ্ছে, যেটার মাধ্যমে হয়তো প্লেয়ারদের সঙ্গে কারোর সঙ্গে সেইভাবে আলোচনা করছে না যে কোন টিম খেলবে বা কীভাবে খেললে বেটার রেজাল্ট করতে পারে। আদারওয়াইজ হয়তো পার্টিকুলার 2-3টে প্লেয়ারকে হয়তো গুরুত্ব দিচ্ছে, আদার্সকে গুরুত্ব দিচ্ছে না। এরকম একটা কোনো ডিফারেন্স ওপিনিয়ন টিমের মধ্যে প্লে করছে, যার ফলে এই রেজাল্টটা হচ্ছে। না, এটা কেটে দিয়ে মোহনবাগানটা